পূর্ব প্রস্তুতি ছাড়াই হুটহাট গাড়ি নিয়ে যায় পুলিশ, তারপর সেই গাড়ি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করে। এ প্রক্রিয়াকে বলা হয় রিকুইজিশন। এতে ক্ষতিগ্রস্ত হন চালকরা। পর্যাপ্ত গাড়ি নেই চট্টগ্রাম জেলা পুলিশের, এমন অভিযোগ অনেক পুরনো। সেই সংকট এখন আরো তীব্র হয়েছে। পুলিশের যে গাড়িগুলো আছে তার অধিকাংশই পুরনো মডেলের, লক্কর ঝক্কর। অনেক গাড়ি আবার ফিটনেসবিহীন। অতিরিক্ত পুলিশ সুপারদের জন্য নেই গাড়ি। তাই বাধ্য হয়ে আটকের গাড়ির উপর অনেকাংশে নির্ভর করতে হচ্ছে। নিয়মিত টহলে ব্যবহার করতে হচ্ছে রিকুইজিশন করা গাড়ি। এমনকি ব্যারাক থেকে আরেক স্থানে যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে রিকুইজিশনের বাস। প্রতিদিনের দায়িত্ব পালনে প্রতিদিনই কোনো না কোনো গাড়ি রিকুইজিশনে নিতে হচ্ছে থানা ও ট্রাফিক পুলিশকে। অনেকেই আবার ব্যক্তিগত গাড়ি নিয়ে ডিউটি পালন ও অভিযানে অংশ নিচ্ছেন। এ সমস্যা সমাধানের জন্য একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে। এতে 8 থেকে 10 ডাবল ক্যাবিন পিকআপ, 2টি মিনি ট্রাক, 2টি প্রিজন ভ্যান সহ আরও বেশ কিছু প্রস্তাবনা রয়েছে। কিন্তু সেই চিঠির কোনো সুরাহা না হওয়ায় যানবাহন সংকট কমছে না বলে জানিয়েছেন বাহিনী দায়িত্বশীলরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় 77 লাখ মানুষের বাস চট্টগ্রাম জেলায়। পুরো জেলায় পুলিশের 17টি থানা, 10টি তদন্ত কেন্দ্র, 8টি ফাঁড়ি, একটি স্থায়ী ক্যাম্প সহ একাধিক অস্থায়ী ক্যাম্প রয়েছে। তবে তাদের জন্য বরাদ্দ আছে মাত্র 37টি ডাবল ক্যাবিন, 5টি সিঙ্গেল ক্যাবিন গাড়ি। এসব গাড়ির বড় অংশই আবার নিয়মিত টহল, আসামি গ্রেপ্তার, মামলা তদন্ত, আসামি ও মানি স্কট সহ বিভিন্ন জরুরি ডিউটি ও ভিআইপি প্রোটোকলে নিয়োজিত। তাই পর্যাপ্ত গাড়ি না থাকায় দীর্ঘ মহাসড়কে দুর্ঘটনা, ডাকাতি, ছিনতাই এবং পাহাড়ি অঞ্চলে অভিযান পরিচালনা সবসময় সম্ভব হয়ে ওঠে না। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার SM শফিউল্লাহ বিপিএম কালবেলাকে বলেন, আয়তনের দিক থেকে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। যানবাহন অপ্রতুল থাকার কারণে এত বড় এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় জেলা পুলিশকে। জেলার বিভিন্ন স্থানে কোনো ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যেতে অনেকটা বেগ পেতে হয়। যানবাহন সংকট কমে গেলে পুলিশের অভিযান এবং আইন শৃঙ্খলা রক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে বলেও জানান তিনি। এদিকে মেহেরপুরে এক দফা দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও দেশনেত্রী আখ্যায়িত করে তার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবি সহ অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। সোমবার সকাল 10:30টায় কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাথুলি বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা বিএনপি সহ সভাপতি আলমগীর খান, সাতু জাবেদ, মাসুদ মিল্টন, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপি সভাপতি আমিরুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে। এ সময় মাসুদ অরুণ বলেন, শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে। তিনি বলেন, অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকার পতনের আন্দোলন এই মেহেরপুর থেকেই শুরু হবে।